الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل معلوم لك كما تحب ربنا وترضى بأن يصلى عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم حضرت صدر محترم حضرات مربیان کرام علماء عظام ও বেরাদরানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ শুকর যে আল্লাহ মেহেরবানি করিয়া আমার মতো গুটি কয়েক বান্দাকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফেনীর দ্বিতীয় দিনের মাহফিলের শেষ অধিবেশনে যোগদান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই, আমি নিজেও কোনো তাকাল্লুক নয়, বাস্তবতা যেটা, আমাদের মায়ায়ে নাজ আল্লামা অলিহুরি সাহেবের বয়ান শোনার জন্য বেশি আগ্রহী, ঠিক না কথাটা? সুতরাং ওনার পূর্বে আমাকে শুধু দায়িত্ব আদায় করার খেয়ালে মুক্তসর কিছু কথা বলা দরকার। লম্বা সময় নষ্ট করতে আমি চেষ্টা করব না, তাই কোরআনে হাকিমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করছি। কোন ভূমিকা ছাড়া এই আয়াতে পাকের সামান্য কিছু ব্যাখ্যা পেশ করি, আমি কথা শেষ করতে আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রকৃত মালিককে বুঝিয়ে দিও। কোন মুরব্বী তার অধীনস্থ লোকদেরকে যে নির্দেশই দিবেন, একই দেখতে হবে এই নির্দেশের মধ্যেই সেই লোকটার ভালাই আর খায়রিয়ত নিহিত। খোদ রব্বুল আলামিন নির্দেশ দিতেছেন, সুতরাং আমাদের মানবতার যাবতীয় ভালাই আর খায়রিয়ত আল্লাহ পাকের নির্দেশ মানার মধ্যেই নিহিত, ঠিক না? এখানে নির্দেশ দিতেছেন আমানত সমূহ প্রকৃত মালিককে বুঝিয়ে দিবা, এটা ফরজ। হাদিস শরীফে আসছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমানে নেই। এখানে আয়াতে পাকের মধ্যে আমানত শব্দটা বহু বছর লওয়া হয়েছে। বুঝা গেল আমাদের প্রত্যেকের পরে একই টাইমে অগণিত আমানত আমাদের কাছে গচ্ছিত আছে। আমরা সে আমানতকে রক্ষা করতেছি না হিসাবেই জগতে সমস্ত অশান্তির কারণ সৃষ্টি হয়েছে।
আজ দুনিয়াতে জলস্থলে সর্বত্র মানুষের ত্রাহি ত্রাহি ভাব। এর প্রধানতম কারণ আমরা সবাই আমানতের খেয়ানত করতেছি। বিভিন্নমুখী আমানত কিভাবে, এটা বুঝতে হইলে প্রথম বুঝতে হবে আমানত কাকে বলে। আমানত বলা হয় এমন বস্তুকে, যে বস্তু আমার হাতে আছে, আমার দখলে আছে, কিন্তু আমি তার মালিক নই। যে বস্তুর আমি মালিক নই, এটাকে আমি দখল করার অনুমতি আছে মালিকের অনুমতি সাপেক্ষে। মূল মালিক যেভাবে ব্যবহার করার অনুমতি দেবেন সেভাবে ব্যবহার করা যাবে, শেষ পর্যন্ত মূল মালিককে ফেরত দিতে হবে। এখন আমাদের দখলে আছে, আমরা মালিক নই, এই দৃষ্টিতে তালাশ করলে সর্বপ্রথম আমার কাছে ধরা পড়ে আমার দেহটা। এই দেহ আমার দখলে আছে, কিন্তু আমি কি দেহের মালিক? যিনি মালিক তিনি আমাকে এই দেহ কাজে লাগাইবার, দখল করবার অনুমতি দিয়েছেন বিশেষ শর্তে। যেহেতু আমি দেহের মালিক নই, এই দেহকে ধ্বংস করার আমার অধিকার নেই। এই জন্য আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারী জাহান্নামী। যদি আমি মালিক হইতাম এটাকে হত্যা করতে পারতাম। আমি দেহের মালিক নই, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করার বা বিক্রি করারও অনুমতি নেই, দান করারও অনুমতি নেই। আজকাল অনেক রাজনৈতিক নেতাদের ট্র্যাজেডি দেখা যায়। হেফাজত পত্রিকা ঘোষণা দেয়, আমি মরণোত্তর চক্ষু দান করলাম। মনে করে একটা বিরাট বাহাদুরের কাজ করে ফেলাইছে। মৃত্যুর পরে তার চক্ষুগুলা সে দান করে গেছে। তুমি কি চোখের মালিক যে দান করিবা? এইভাবে মরণোত্তর চক্ষু দান করা হারাম। এতে গুনাহে কবিরা হবে, সওয়াব হবে না। চক্ষু ব্যবহার করা অনুমতিও তো শর্ত সাপেক্ষে জিন্দা অবস্থায়। মরার পর তো ব্যবহারের অনুমতি নেই, আবার দান করবে কেমনে? দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করার, বিক্রি করার, নষ্ট করা হারাম, যেহেতু আমি মালিক না। পঞ্চ ইন্দ্রিয়ের আমি মালিক না, আমার মন মতো আমি ব্যবহার করতে পারি না। এই পঞ্চ ইন্দ্রিয়কে মন মতো ব্যবহার করার কারণেই যাবতীয় বিপর্যয়ের সৃষ্টি। আমার এখানে ফুকাহে কেরাম একটা কথা বলছেন, অবশ্য রক্ত দান করার বা বিক্রি করার জায়েজ আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওই অপরের বাচ্চাকে দুধ পান করাইয়া পয়সা নেওয়া বা এমনি পান করার নিয়ম ছিল। আল্লাহ রসুলকে তো হযরত হালিমা সাদিয়া দুধ পান করাইছেন। তো দুধ তৈরি হয় রক্ত থেকে। এখান থেকে ফুকাহে কেরাম বলছেন রক্ত দান বা বিক্রি করা যেতে পারে। দুধও অন্যের বাচ্চাকে পান করাইয়া পয়সা নেওয়া যাইতে পারে, তবে স্তনে রাখিয়া দুধ পান করাইতে হবে। ও গাভীর মতো স্তন দুইয়া বাজারে বিক্রি করা জায়েজ হবে না, এটা মানবতার তৌহিন। এই হিসাবে দুধ পান করাইলেও এটা একবারে ধ্বংস হয় না, আবার পয়দা হয়। রক্ত বের করি
বিক্রি করলে বা দান করলে রক্ত নিঃশেষ হয় না, আবার ফয়দা হয়, এই জন্যই জায়েজ। আমানতের খেয়ানত হচ্ছে না। হাত একটা কাটি দান করলে এটা কি আবার হবে? এটা খেয়ানত হয়ে যাবে। চক্ষু বের করলে এটা আবার হবে না, এটা খেয়ানত হয়ে যাবে। এই জন্যই রক্ত ছাড়া দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে যথেচ্ছ ব্যবহার করা যাবে না, দানও করা যাবে না, ধ্বংস করা যাবে না, বিক্রিও করা যাবে না। দেহের পরে আমার আল্লাহর আমানত, আমার দেমাগ, আমার যোগ্যতা, এই সব কিছু, এই যোগ্যতা দিয়ে যদি শরীয়ত বিরোধী কাজ করা হয়, আমানতের খেয়ানত হইল। এরপর আমার ছেলে মেয়ে আল্লাহর আমানত, এদেরকে আমার মন মতো গড়াইতে পারবো না। আজকাল বুদ্ধিমান উচ্চ পর্যায়ের লোক তারা যারা বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন ইত্যাদি দিয়া আল্লাহ রসুল থেকে দূরে সরাই ফেলে, এরা বড় লোক, শক্ত আমানতের খেয়ানতকারী। আল্লাহর আদালতে আসামির কাঠগড়াইদের কঠোর বিচার হবে। যারা আপন ছেলে মেয়েদের সঙ্গে অবিচার করতেছে তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতেছে কুশিক্ষা দিয়া। এরপর আমি কয়টা গুনবো? অগণিত আমানত আমাদের উপর। আল্লাহর কোরআন আল্লাহর আমানত, এটা এত বড় ভারী আমানত যা আসমান জমিন পাহাড় কেউ নিতেই সাহস করে নাই, ভয় পাইছে। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াতে পাকের ব্যাখ্যা আমার এখনকার আলোচ্য বিষয় নয়, কারণ এটার ব্যাখ্যাও বিরাট। আমি একটা কথা শুধু করতে চাই, রোজে আজলে আল্লাহ পাক কোরআনের আমানতকে মানুষ ছাড়া আর সারে মাখলুককে সমাদর করছেন। কে নিবা? সব মাখলুক ভয় পাইছে, নিতে সাহস করে নাই। মানুষকে সমাদর করা হয় নাই, এমনি লাভ দিল লইছে। তো সমাদর বা কেন করা হইল না? তারপরও লইল কেন? তারপরও গালি শুনল কেন? এটা বিরাট বহস। আমি এই মুহূর্তে কথা আরজ করতে চাই, কোন মাখলুক নিতে রাজি হইল না, আর বদনাম করছে খাসি তিনজনের, আসমান জমিন পাহাড়। আয়াতাবাকে তিনজনে বদনাম করছে না, এটা নিতে সাহস করেনি। অন্য কোন মাখলুকই নিতে সাহস করে নাই। বদনাম যে তিনজন কেন আনা হল? আমাদের মুরব্বিয়ানে কেরাম বলেছেন, কোরআন তো দুনিয়াতে আইসছে, কিয়ামত পর্যন্ত জগতে যত বিড়াল জন্ম নিব। বিড়াল কথাটা আমাকে মরহুম সুলতান নূর হিসাবের ভাষা আমি নকল করলাম। আল্লাহ জানা ছিল কোন যুগে কোন বিড়াল কিভাবে গজাইব। এই বিড়ালের মাথা ভাঙার জন্য যেভাবে কথা বলা দরকার, কোরআন সেভাবে কথা কইছে। আজ 20 শতাব্দীর পরে সবচেয়ে বড় বিড়ালি করে নবচারীরা, দুনিয়াকে তাক লাগাই দেয় যে মৌলবী কি করছে, তোমরা কি করতেছ, আমরা চাঁদে গেছি, আরো অনেক জায়গা আবিষ্কারের চেষ্টা আছে ইত্যাদি। এটা বাহাদুরি। এর আগে বাহাদুরি করত এভারেস্টের মধ্যে কে উঠতে পারে। ইটালি দুজন পর্যটক হিলারিয়া তেনজিং বিশ্বের মধ্যে নাম করা সর্বপ্রথম এভারেস্টে উঠতে পারছে।
এরপর বড় বাহাদুর যারা জমিনের কোথায় কি আছে, তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে ইত্যাদি আবিষ্কার করে, তাদেরকে সমাজে বাহবা দেয়। ঠিক না কথাটা? এইভাবে যে দিবে এক যুগে, এবং যারা তাদেরকে বাহবা দেয় তারা যে ওলামায়ে কেরামকে ঘৃণার চোখে দেখে, এটাও বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটার নাম উল্লেখ করে এখানে কইতেছেন, শুনো, যে আসমানে যাইতে পারাটা বাহাদুরি মনে করো, যে পাহাড়ে উঠতে পারা বাহাদুরি মনে করো, যে জমিনের আবিষ্কার করা বাহাদুরি মনে করো, এই আসমান, এই জমিন, এই পাহাড় আমার কোরআন নিতে ভয় পেয়েছে। এখন সে কোরআন যারা বুকে নিয়ে হাঁটে তারা কত বড় বাহাদুর। আমার কোরআনওয়ালা আমার কাছে কত বড় বাহাদুর হইতে পারে, এই আয়াত দিয়ে আল্লাহ সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। এই জন্য অন্য কোন মাখলুকের নাম উল্লেখ না করে এই তিনটার নাম উল্লেখ করছেন। কিন্তু কোরআনকে বুকে নিয়েই বাহাদুর হয়ে যাবে তা না। কোরআন বুকে নিয়ে যদি মুনাফিক হইয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাই হইয়া যায়, তার জায়গা তো বুশেরও ভয়ের নিচে। মুনাফিককে এটার অনেক পরিচয় আছে। প্রধানতম পরিচয়, মুনাফিক দিন ব্যবহার করব দুনিয়ার জন্য, দুনিয়া কামাবার উদ্দেশ্য বাহ্যিক লেভেল থাকবে দিনের। দুনিয়া কামানো নাজায়েজ নয়, বরং সুন্নত, কসবে হালাল ফরজ। দিন বিক্রি করে দুনিয়া কামানো, এর অর্থ হইল শরীয়তের কোন মশলা নষ্ট করে যদি আমার স্বার্থটা পাই, তাহলে নষ্ট করতে দিতে নাই। যদি আমি একটু সর্দারি ভাই, এমপিগিরি ভাই, মন্ত্রীগিরি ভাই, তাহলে হারাম কাজ একটা করলে অসুবিধা কি? বেগানা মেয়ে দেখা হারাম না, এই হারাম কাজ করতে রাজি যদি আমার জাগতিক কোন স্বার্থ উদ্ধার হয়। এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? এলেমের আমানত যে আল্লাহ দিয়েছিলেন কোরআনের এলেমের, এটার খেয়ানত করা হইল। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। একজন স্বামীর কাছে তার বিবি আমানত, একজন বাবার কাছে তার সন্তান আমানত, একজন উস্তাদের কাছে তার ছাত্রগুলো আমানত। এইভাবে একজন শায়েখে কামেলের কাছে তার মুরিদগুলো আমানত। আলহামদুলিল্লাহ, শায়েখে কামেল জানরা তারা আমানত সঠিকভাবে আদায় করতেছেন, গতিকে আজও দুনিয়া আছে। আর অন্যত্র আমরা সবাই যেভাবে খেয়ালত করে চলছি, দুনিয়া অনেক আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এমন কোন একটা লোক দুনিয়াতে নাই যার কাছে কোন না কোনো ভাবে আমানত গুলা না আছে। সবাই যদি আমানত রক্ষার সচেতন হইতাম, তাহলে আমাদের এই দুর্দশা হইত না। ভোটাধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে, পাশ্চাত্য গণতন্ত্র হারাম সেটা ভিন্ন কথা, ইসলামী গণতন্ত্র তো আছে। অর্থাৎ হযরত খতিব আজম রহমতুল্লাহ বুঝাইছেন একদিন, শরীয়ত যে সিদ্ধান্ত দিছে এখানে কারো মতামতের অধিকার নেই। শরীয়ত যেখানে মতামত দেওয়ার অনুমতি দিছে, সেখানে মতামত দেওয়ার নাম হল ইসলামী গণতন্ত্র। এখানে ভোটাধিকার একটা আমানত। যদি আপনি জানি শুনি আত্মীয়তার টানে, আঞ্চলিকতার টানে বা পয়সাকড়ির টানে অপাত্রে ভোট দেন, আমানতের খেয়ানত করলেন। এই জন্য ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজ। সিলেটের এক জায়গায় আমি মাহফিল করতে গেছিলাম। একজন আমার কানে কানে কয়, হুজুর, আমাকে চেয়ারম্যান সাহেবে
টেস্টিলিফের গম রাত্রে অন্ধকারে বিক্রি করে ফেলাইছে। এই ব্যাপারে একটু ওয়াজ করিয়েন। তখন আমি কইলাম যে ভাই, আমার কাছে এই ব্যাপারে একটা কথা বলা হয়েছে, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নাকি টেস্টিলিফের গম রাতের আন্দারে বিক্রি করে ফেলাইছে। অনেকে বলে ঠিক ঠিক। আচ্ছা, ইনি যে চেয়ারম্যান হয়েছেন আপনাকে ভোটে না? ওই জি। চেয়ারম্যান সাহেবের চা না খাই কিছু না লই ভোট দিচ্ছেন, কে আছেন হাত তোলেন তো, আল্লাহকে হাজির নাজির জানি। একটা হাত উঠল না। বোঝা গেল আগে চা খাইছেন, পান খাইছেন, কিছু নিছেন, তারপর ভোট দিচ্ছেন। তো বেচারায় জমি বেশি চা খাওয়াইছে, এখন গম বেশি জমি কিনবো। অন্যটা তার একা না, আপনাদেরও। এর দ্বারা আমি তার গম বেচাকে বৈধ করতেছি না, এটাও হারাম। কিন্তু হারামের ভিত্তি দেখছেন আপনারা। আপনারা ঠিক হয়ে যেতেন, এই অন্যায় না করতেন, তাহলে বোধহয় এই আকামটা হইত না। যত আকাম কুকাম আমানতের খেয়ানতের কারণে। একজন মেম্বারের নিকট তার গ্রামের অনেক কিছু আমানত থাকে সামাজিকভাবে। একজন চেয়ারম্যান তার পুরা ইউনিয়নের আমানতদার। যত বড় হবে আমানত তত বাড়িয়ে যাব। একজন এমপি তার পুরা এলাকার আমানতদার। একজন মন্ত্রী যেই ডিপার্টমেন্টের মন্ত্রী, সেই ডিপার্টমেন্টের সারা রাষ্ট্রের সে আমানতদার। আর প্রধানমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের সবকিছুর সর্বশ্রেষ্ঠ আমানতদার। জিজ্ঞাসা সেইভাবে করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাই দিয়েছিলেন, জদ্দুল হুজুরের শিক্ষাপ্রাপ্ত সাহাবায়ে কেরামের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ হিসাবে আশরা আজিম থেকে সার্টিফিকেট পাওয়া গেছে। আমলদারি কত সূক্ষ্মভাবে, কত মজবুতভাবে তাঁরা সংরক্ষণ করেছিলেন। আমাদের নেতৃবৃন্দ এবং জনগণ শিক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমি এই অগণিত মহাসাগর থেকে ছিটে পড়া দুই একটা কথা আরজ করতে চাই। ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু 10টি বছর তিনি খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন। তার খেলাফতের শেষ ভাগে ইসলামী রাষ্ট্রের আয়তন হয়েছিল 22.5 লক্ষ বর্গ মাইল। এই 10 বছর মধ্যে কোন একটা রাজ্যের পিঠখান বিছানায় দেখে নেই। এত পেরেশান। জোহরের পর 1 ঘন্টা বিশ্রাম নিতেন, ঘুমাইতেন। বাকি 23 ঘন্টা আল্লাহর ইবাদত আর জনগণের আমানত সংরক্ষণের জন্য ব্যয় করছেন। এক রাতের ঘটনা ইতিহাসে আছে। সেদিন মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, ফিনফিনে বাতাস, কনকনে শীত। যেদিন বেশি শীত পড়ে একটু ভালো কাপড় চোপড় জড়ায় শুতে ফেললে আরামের ঘুম হয়। সমস্ত মদিনাবাসী ঘুমের ঘোরে নিমজ্জিত। যে দুটি চোখে ঘুম নাই, ইসলামী জাহানের সর্বশ্রেষ্ঠ আমানতদার হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। এই কনকনে শীতের মধ্যে গায়ের একটা জামা তো তালি দেওয়া, একটা সালা শর্ট ফিটির ভরে দিয়া গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয়ে গেছেন ঘর থেকে। উদ্দেশ্য মদিনার আশেপাশের আল্লাহর হাবিবের উম্মতেরা কে কোথায় কি অবস্থা আছে নিজ চোখে সেটা তাহাকিক করা, তত্ত্বাবধান করা। চলছেন তিনি মদিনা শহরের বাহিরে এক গ্রামের মধ্যে ঘুরতেছেন। দেখলেন
রাস্তার অদূরে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়, কুড়ে ঘরে বাতি জ্বলতেছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, এত রাত্রে এ কুড়ে ঘরে বাতি কেন? না জানি কোনো দুষ্ট লোক আড্ডা জমাইছে। তিনি সেদিকে এগিয়ে চললেন। ঘরের কাছাকাছি হইতেই কতগুলা বাচ্চার আর্তনাদ শুনতে পাইলেন। আর্তনাদ বুঝছেন? যে কান্দায় অন্যের মনেও ব্যথা লাগে, এরকম কান্দা। কচি বাচ্চার আর্তনাদ হযরত ফারুক আযমের অন্তরাত্মা কেঁপে উঠল। জিজ্ঞাসা করলেন, এটা কার বাড়ি? একটা রমণী কণ্ঠ জবাব দিল, অমুক সাহাবীর বাড়ি। হযরত ফারুক আযম জিজ্ঞাসা করলেন, এত রাত্রে বাতি কেন? বাচ্চারা আত্মনাদ করছে কেন? মহিলা জবাব দিল, তুমি কে? প্রশ্নকারী বললেন, মা আমি একজন মুসাফির। রাস্তায় যাওয়ার পথে বাচ্চাদের করুণ কান্না শুনে মনে বড় ব্যথা লাগলো, তাই জিজ্ঞাসা করতেছি ব্যাপারটা কি, বাতি বা জ্বলছে কেন? মহিলা উত্তর করে, বাবা মুসাফির, তোমার পথে তুমি চলে যাও, আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে এটা জিজ্ঞাসা করে আমাকে আর কাঁদাইও না। আমার মনের ব্যথা আমি বলতে পারবো না, বলতে গেলে আদালতে আমার জিহ্বা কাটা যাইতে পারে, কাজে এই কথা বলার দুঃসাহস আমার কাছে নাই। তুমি বাবা মুসাফির তোমার রাস্তায় চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ফারুক আযম বললেন, মা কচি বাচ্চাদের কান্না শুনি মনে বড় ব্যথা জাগছে, তুমি কোনো ভয় করো না, ওয়াদা করতেছি আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, যদি পারি তোমার কিছু উপকার করব। বলো বাচ্চাগুলা কাঁদছে কেন? এত রাতে বাতি জ্বলছে কেন? মহিলা তখন বলে, বাবা মুসাফির তাহলে শোনো, আমার স্বামী অমুক সাহাবী, অমুক যুদ্ধে তিনি শহীদ হইয়া গেছেন। আমার শহীদ স্বামীর 3টা বাচ্চা আমার কাছে আমানত। বাচ্চাগুলো সবাই অপ্রাপ্ত বয়স্ক, কাজ করার মতো বয়স এখনো হয়নি। আজ 3 দিন 3 রাত আমার ঘরে কোনো খাবার নাই, বাচ্চাদের মুখে দিতে পারি এমন কিছুই আমার ঘরে নাই। এই কচি বাচ্চারা কতক্ষণ উপাস থাকতে পারে? সন্ধ্যা হইতে একটা বাচ্চা বেহুশ হয়ে গেছে, বাকি দুটো বলতেছে, মা খাবার দাও, আর সহ্য হইতেছে না। আমি তাদেরকে কি কোত্থেকে খাবার দেব? বাবা যে আলো দেখতেছি এটা কোনো বাতির আলো নয়, আমার চুলার আলো। চুলার মধ্যে আগুন ধরাইছি, ডেক বসাইয়া পানি দিছি, আগুন দিয়া জাল দিতেছি, বাচ্চাদেরকে বলতেছি বাবারা একটু ঘুমাও, এই যে মা ফাঁক করতেছি। চুলা ডেক জাল দেখে বাচ্চারা মনে মনে খুশি, তারা একটু চুপ করল, তন্দ্রার মতো হইয়া পড়ল, আবার উঠে বলল, মা আর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি খাবার দাও। বলতেছি বাবারা একটু ঘুমাও, এই যে মা ফাঁক করতেছি। বাবা মুসাফির, আমার চুলাতে পানি ছাড়া কিছু নাই, এইভাবে আমি খালি খালি পানি জাল দিয়া শহীদের বাচ্চাদের সঙ্গে প্রতারণা করতেছি। তাদেরকে বুঝ দেওয়ার আর কোনো বস্তু আমার হাতে নাই, তাই শুধু শুধু পানি জাল দিয়া প্রতারণা করতেছি। একটু আগে তারা তন্দ্রার থেকে উঠে বলে, মা
জীবন বের হয়ে যেতে চায়, আর সইতে পারতেছি না, খাবার দাও। এইবেলা তারা কাঁদতেছিল যে কান্না। বাবা মুসাফির তুমি শুনেছ, বাবা মুসাফির তুমি সাক্ষী থাকো। আজ যদি আমার একটা বাচ্চা এভাবে না খাইয়া মারা যায়, আজ যদি আমার একটা বাচ্চা এভাবে না খাইয়া মারা যায়, ময়দানে হাসরে খলিফা ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি হাজির করব। শহীদের এতিম বাচ্চা না খেয়ে মারা গেছে, একটু খবর নিল না। হযরত ফারুক আজম বললেন, মা, খলিফার অনেক কাজ, অনেক দিকে তাকে মাথা ঘামা জড়ি করতে হয়, হাতে এদিকে আসার সুযোগ পাই নাই। তুমিও তো খবরটা দিতে পারতা যে অমুক জায়গার অমুক সাহাবীর এতিম বাচ্চারা 3 দিন 3 রাত না খেয়ে আছে। খবর দিয়ে নিশ্চয় খলিফা একটা ব্যবস্থা করতেন। এভাবে খবর না দিয়া বাচ্চাদেরকে যে কষ্ট দিতেছ, এই জন্য কি তুমি আল্লাহর কাছে দায়ী হবে না? বিধবা জবাব দিল, বাবা মুসাফির, মনে কিছু নিও না। আমার মনে হয় তুমি একটা গণ্ড মূর্খ, এলিম কালাম তোমার কাছে কিছু নাই। আল্লাহ রসুল বলতে আমি শুনেছি যে দায়িত্বশীল হবে তার উচিত, তার দায়িত্ব জনগণের খবর নেওয়া, জনগণ নিজের খবর পৌঁছাইতে হবে। এই কথা আল্লাহ রসুল বলেন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন নাই, এমন কথা বলি তুমি আমাকে দোষী করতে চাও? তোমার এখনো ইলমে দ্বীনের অভাব আছে। কার কাছে কইতেছে? স্বয়ং খলিফার কাছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কথা ভাইলেন না, উদ্ভ্রান্তের মতো দৌড় দিলেন। রাতে তখন প্রায় 2টা 2:30 বাজে। দৌড়ে গিয়ে বাইতুল মালের সামনে চিৎকার দিয়া বলেন, কোথায় আসা দারোয়ান, তাড়াতাড়ি চাবি নিয়ে আসো, বাইতুল মালের দরজা খুলো। খলিফার গুরু গম্ভীর আওয়াজ শুনে সব কর্মচারী, দারোয়ান সবাই উঠে গেল। ভয়ে কাঁপতেছে, ব্যাপার কি? এত রাত্রে বাইতুল মালের চাবি, দরজা খোলার নির্দেশ স্বয়ং খলিফা ওমর। দারোয়ান তাড়াতাড়ি দরজা খুলে দিল। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু একটা আটার বস্তা মাথায় নেওয়ার জন্য টানাটানি করতেছে। আল ফারুক লেখে, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ধনীর ঘরের দুলাল, শিক্ষিত মানুষ ছিলেন, জীবনে বোঝা বহন করেন নাই। সুতরাং বস্তা মাথা তোলার জানা ছিল না। এলিমেলভাবে টানাটানি করতেছেন, মাথা তুলতে পারতেছেন না। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। কোন আসলাম? ফারুক আজমের গোলাম। এমন গোলাম বিনা শর্তে তাকে আজাদ করে দিছে। তুমি স্বাধীন মানুষ হিসেবে বসবাস করো। আসলাম বলেন, হুজুর, আজাদ করা, স্বাধীন করা আপনার ইচ্ছা, আমি কিন্তু এই দুয়ার ছেড়ে কোনোখানে যাব না। আমি আজীবন আপনার খেদমত আর গোলামি করাকে আমার জন্য নেয়ামত মনে করব। কেমন মনিব, কেমন গোলাম, এগুলা সব রাসূল পাকের শিক্ষার বদৌলত হয়েছে। সে আসলাম দৌড়ে আসলো, বলল, আমিরুল মুমিনিন, কোথায় নিতে হবে আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদে উঠলেন, বললেন, আসলাম, যেদিন ওমরের গলায় রশি পড়বে, এই বস্তা তুমি মাথায় নিলে ওমর জবাব দিতে পারবে না।
যদি আমাকে বাঁচাতে চাও, আমার উপকার করতে চাও, আমার অনুরোধ, বস্তাটা ধরে আমার মাথায় তুলে দাও। আসলাম মানতেছিল না। ফারুক আজম এবার একটু রাগ করি বলেন, আমার নির্দেশ। বাধ্য হইয়া সে বস্তা হযরত ফারুকের মাথায় তুলে দেওয়া হইল। মাস্টার বস্তায় মাথা নিয়ে বললেন, আসলাম, আমার সঙ্গে তুমি চলো, কিছু গোশত লও, কিছু তৈল লও, ঘিত লও, একটা দুষ্ট পরিবারের খবর নিতে হবে। হযরত ফারুক আজম মাথার বস্তা মাথা করে আগে আগে চলছেন। ওসব বস্তু নিয়ে হযরত আসলাম পিছিয়ে পিছিয়ে। পারবে দুনিয়ার কোন জাতি এমন একটা উপমা দেখাইতো, মানবতা কাকে বলে, মানব দরদি কাকে বলে। আজ এই যুগের মুসলমানের সন্তান যুবকেরা কুশিক্ষার কারণে মানবতা খুঁজে বিশ্ব সন্ত্রাসীদের দুয়ারে। 100 বছর না তোর আবার ফরক সর, তুই হামি জুই লবে না দরবদর। এ মুসলমানের সন্তান, তোর জানা নাই তোর পূর্বপুরুষরা মানবতা কাকে বলে, জগৎকে কি হুমা রাখে গেছেন। আজ কিভাবে জন্ম নেওয়া হারাম খাওয়া লোকের কাছে তোরা মানবতার হুমা খুঁজস। যথাসময় ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু সে বিধবার সামনে উপস্থিত। বললেন, মা, 3 দিন 3 রাত তোমরা না খাওয়া, পরিশ্রান্ত আর ক্লান্ত, তুমি একটু বিশ্রাম করো, হান্ডি ফাতিলগুলো বের করে দাও, আটা এনেছি, গোশত এনেছি, ঘি তেল এনেছি, রুটি তৈরি করে কাবাব তৈরি করে তোমাদেরকে খাওয়াই যাব। বেচারি বিধবা বলে, বাবা মুসাফির, আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। দোয়া করতে করতে হান্ডি বাতিল বের করে দিল। হযরত ফারুক আজম চুলা তৈরি করলেন। আসলামকে বললেন, তুমি রুটি বানাও, আমি চুলা গরম করি। আগুন জ্বালাইলেন। মাটির চুলা নতুন অবস্থায় সহজে আগুন ধরে না। একাতে সাহাবা কিতাবে আছে, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু চুলার মধ্যে লাকড়ি দিয়া আগুন দেয়, ধোঁয়া হইয়া উঠে। হযরত ফারুক নিজের মুখকে চুলার মুখে লাগাইয়া জোরে জোরে ফুঁক দিতে থাকেন। অনেকক্ষণ ফুঁক দেওয়ার পর যখন আগুন ধরে উঠে, মুখ তিনি সরাইয়ে নেন। তার মুখের লম্বা দাড়ি, ঘন দাড়ি, এর ভিতর থেকে দলায় দলায় ধোঁয়া বের হতে থাকে। এইভাবে তিনি চুলা গরম করলেন, কাবাব বানাইলেন, রুটি সেকলেন। সে বিধবার ঘরে ঢুকিয়ে দিলেন, মা, এই নাও গোশত, কাবাব আর রুটি, বাচ্চাদেরকে নিয়ে আসা করি খাও। মহিলা বারবার বলতেছে, বাবা মুসাফির, তোমার ঋণ শোধ করতে পারবো না, আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। হযরত ফারুক আজম বললেন, আমি চলে যাচ্ছি, বাহিরে আরো কিছু আটা আছে, বস্তা আছে, গোশত আছে, ঘি আছে, তেল আছে, এগুলা ঘরে উঠাইয়া নিও। তখন পূর্ব দিগন্তে শুভ সাদেক দেখা দিছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কিছু দূর আসি দাঁড়িয়ে গেলেন। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, শুভ সাদেক হয়ে গেছে, মসজিদ নববীতে আপনাকে নামাজ পড়াইতে হবে, এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করতেছেন? ফারুক আজমের দোনো চোখে পানি। বলতেছেন, ভাই আসলাম, এই জায়গায় দাঁড়িয়ে শহীদের বাচ্চাদের কান্নাকাটি আমি শুনেছি। তাদের কান্না শুনিয়া মনে আমার যে ব্যথা লাগছে,
এখন খাওয়া দাওয়ার পর তারা একটু ফুর্তি করবে, হাসবে। তাদের সেই ফুর্তি আর হাসার শব্দ না শোনা পর্যন্ত ওমরের মনের ব্যথা যাবে না। কাকে বলে মানব দরদি আর গরিব দরদি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়াহমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সেই মিসকিন দরদি নবীর সাচ্চাদার ওয়ারিস খোলাফায়ে রাশিদিন, তাদের সাথে জনদরদির মিসকিন দরদি কে হইতে পারে? সত্যি বাচ্চারা খাওয়া দাওয়ার পর গুনগুন করতেছে, খুশি প্রকট করতেছে, বলতেছে, মা এই মুসাফিরের মতো ভালো মানুষ মতো দুনিয়াতে নাই। মা বলতেছে, বাবারা এটা কোনো মুসাফির না, আমার মনে হয় তোমাদের কিসমতের তোফাইলে তোমাদের কান্না কাটা শুনা আল্লাহ পাক আসমান থেকে কোনো ফেরেশতা পাঠাই দিয়েছে। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু পরে চললেন, বলে আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমার বুকেতে একটা পাহাড় সরে গেছে। মসজিদ নববীতে তিনি ফজর নামাজ পড়াইলেন, নামাজ শেষ করে মিম্বরে উঠি বসলেন, ঘোষণা করলেন, মুসলিয়ানে কেরাম, তোমাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, মেহরবানি করে কেউ যাবে না। আজকে একটা জঘন্য আসামির বিচার হবে, সেই বিচার কার্যকরী না করা পর্যন্ত কেউ যেতে পারবে না। সব মুসলিমরা প্রমাদ করতে লাগলেন, ভীত হয়ে গেলেন, না জানি কে হতভাগা আসামি। খলিফার ভাষা বলা হচ্ছে জঘন্য। তিনি তো একবার মানুষের খোঁজ খবর নেন, না জানি কার কোন ত্রুটি তার চোখে ধরা পড়ে গেছে। এই জন্য সবাই ভীতিতে প্রকম্পিত, অস্থির। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসেই বললেন, অমুক অমুক কোতোয়াল পুলিশ কনস্টেবল উঠো, মদিনার বাহিরে ওই গ্রামের অদূরে রাস্তার পাশে একটা কুড়ে ঘর দেখবা, একটা বিধবা তিনটে এতিম বাচ্চা নিয়ে বাস করে। এক্ষুনি সেই বিধবা তার বাচ্চাদেরকে নিয়ে মসজিদ নববীতে হাজির করো। প্রথমে বলবে, আসতে না চাইলে অ্যারেস্ট করে আনবে। হুকুম মাত্র কোতোয়াল দৌড় দিল, যাইয়াই বিধবাকে বলল, আমির মুমিনের নির্দেশ, এক্ষুনি তোমাকে তোমার বাচ্চাদেরকে নিয়ে মসজিদ নববীতে হাজির হইতে হবে, না গেলে আমরা বন্দী করে নেব। বেচারি মহিলা এবার কাঁদতে লাগলো, অত্যন্ত ভীত হইয়া গেল। হায় আল্লাহ, 3 দিন 3 রাত খাইতে পাই নাই, তাই তো ভালো ছিল, দুনিয়ার কেউ বলি নাই। রাত্রে এক মুসাফির আসলো, তার কাছে বললাম, সে বিরাট উপকার করলো। এখন আমিরুল মুমিনের পক্ষ থেকে ওয়ারেন্ট আইসা গেছে, না জানি আমার বাচ্চাদের কিসমতে কি আছে। বেচারি ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে ছোট বাচ্চাটাকে কোলে নিয়া, বাকি দুইটাকে দুই পাশে নিয়া কাঁদতে কাঁদতে চলছে সেই মসজিদ নববীর দিকে। যখন মসজিদ নববীর সামনে উপস্থিত হয়, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, সামনের মুসল্লি দুইদিকে সরে যাও, রাস্তা করে দাও, সেই বিধবা তার বাচ্চাদেরকে মিম্বরের সামনে আসতে দাও। মহিলা যখন মসজিদ নববীর ভিতরে কদম রাখলো, সামনে তাকিয়ে দেখলো, রাত্রে আলোর মধ্যে যেই মুসাফিরকে দেখা গিয়েছিল তাকে তো মিম্বরে বসা দেখা যাইতে আছে। বেচারি আরো ভয় হইয়া গেল, হায় না জানি আমার বাচ্চাদের কি হয়। অত্যন্ত ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে দুটো বাচ্চা অর্ধ উলঙ্গ মায়ের দুই পাশে ধরে একটা কোলে নিয়ে চলছে। অত্যন্ত করুণ ছিল সেই দৃশ্য।
কাঁদতে কাঁদতে যখন মিম্বরের সামনে যাইয়া হাজির হয় ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি মাথার ফাগড়ি খুইলা এক মাথা গলার মধ্যে পেঁচাইয়া নিলেন, আরেক মাথে কয়, মা গলায় গামছা লাগাইছি, এই মাথা তুমি ধরো, এক্ষুনি আমাকে টানি টানি মদিনার গলিতে গলিতে শাস্তি দান করো। কেন 3 দিন 3 রাত শহীদের বাচ্চাদের খবর নিতে পারি নাই মা, আমাকে শাস্তি দিয়ে প্রতিশোধ আদায় করো। ময়দানে হাসরে আল্লাহর আসামির কাজ গলায় ওমরের গলায় রশি লাগাইও না। শহীদের বাচ্চাদেরকে সাক্ষী করে যদি সেই দিন তুমি আমার গলায় রশি লাগাও, ওমরের উপায় থাকবে না। এই বলে কাঁদতে লাগলেন, সব সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে চিনতে পারি নাই। ফারুক আজম বললেন, মা তোমার কোনো বেয়াদবি হয় নাই, আমি দেখছি তুমি রাসূলের মুখের হাদিসও জানো, তোমার ইলমও ঠিক আছে, আমি ভুল করেছি, আমার গলা রশি দিয়ে মদিনার গলিতে চেঁচাও আর শাস্তি দাও, ময়দানে হাসরে আসামির কাঠ করে আমাকে দাঁড় করাইও না। মহিলা কাঁদে উঠলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এবার তিলি তিলি বুঝতে পেরেছি আল্লাহ রাসূল কেন বলেছিলেন ওমর ফারুক আমার উম্মতের জন্য আল্লাহর রহমতের ছায়া। হুজুর আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, দুনিয়াতে নয় আখিরাতেও থাকবে না, আমি যে বেয়াদবি করেছি আমাকে মাফ করে দেন। ফারুক আজম তখন বল ফরমান, হে মুসলিম কেরাম, আমি এই খেলাবাদের যোগ্যতা রাখি না, এই আমানত আমি আর বহন করতে পারছি না, আমার থেকে যে তোমরা নিয়ে কেউ কিছু খলিফা বানিয়ে নাও। এক সাহাবী তখন দাঁড়াইলেন, হাতে তলোয়ার নিয়ে বললেন, আল্লাহ রহমতের ছায়া আপনি যতদিন জিন্দা থাকবেন দুনিয়ার কেউকে আমরা আমিন মানতে রাজি না, হ্যাঁ যদি হুজুরের সুন্নতের বরকতে আপনাকে দেখি এই তলোয়ার দিয়ে সিধা করে দিব। ফারুক আজম ফরমান, এমন লোক থাকলে আমি দায়িত্ব বহন করতে আশা করতে পারি। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এইভাবে যদি আমরা প্রত্যেকের স্ব আমানতকে খেয়ালত না করে রক্ষা করি, এই দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমি যে হাদিসটা বলছি সময় সংকীর্ণতায় কথা বাড়াতে পারছি না, এটা আয়াতের সঙ্গে সম্পর্কশীল। আয়াত যখন নাজিল হইল ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে ঈদ মানাইতে লাগলেন, খুশি। ব্যতিক্রম একজন মানুষ সিদ্দিক আকবর শুধু কাঁদে আর সবাই ঈদ মানায়। মিল্লতে আশেক যে মিল্লত হাজুদাস, আশেকারা মিল্লত মযহাব খুদাস। একজন জিজ্ঞাসা করল, ওগো সিদ্দিক আকবর, আল্লাহ রাজি হয়ে গেছেন, দিনের কাম পুরো হয়ে গেছে, আল্লাহর নিয়ামত ভরপুর করে দিয়েছেন, 3টা খোঁজখবর একত্রে আসছে, আমরা খুশিতে ঈদ মানাইতেছি, আপনি কাঁদছেন কেন? হযরত সিদ্দিকের কান্নার বেগ বেড়ে যায়। বললেন, বন্ধুরা আমার, তোমরা খুশি করতে থাকো, ঈদ করতে থাকো, তোমাদের খুশির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। খুশি তো মনের ব্যাপার, আমার মনে খুশি আসে না, আমার মনে শুধু ব্যথা আসতেছে, তাই আমাকে নীরবে কাঁদতে দাও, তোমরা খুশি করো। আমি কেন কাঁদছি এই কথা প্রকাশ করার মতো জায়গায় খুশির দুনিয়া নয়। सीना का हम सुरहा सुरहा अजबरात ताब गोजम सरह दर्दे इश्तियाक। এই সাহাবী নাসর বান্দা বললেন, ওগো সিদ্দিক আকবর, রাসূল পাকের পরে আপনি আমাদের প্রধান মুরব্বী, আপনার প্রতিটা কথা আমরা অনুসরণ করি, সবাই যেখানে ঈদ মানাইতে আসি আপনি শুধু কানবেন, আপনার মনে কোন ব্যথা মেহরবানি করে বলুন, নতুবা আপনাকে কানতে দেওয়া হবে না।
হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনের কপাট খুললেন, বললেন, বন্ধুরা আমার শোনো, আল্লাহ রাজি হয়ে গেছেন, দিনের কাম পুরো হয়ে গেছে, নিঃসন্দেহে খুশির খবর। আমি কাঁদছি এই জন্য যে আল্লাহকে রাজি করাবার জন্য, যে দিনের কাম পরিপূর্ণ করার জন্য রাসূল দুনিয়াতে আসলেন, সেই দিনের কাম পুরো হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছেন। এই কথা বলার অর্থ আল্লাহ রাসূল আর দুনিয়ায় থাকার দরকার নাই। কাজেই আইয়ামা পঞ্জালকুম দীনাকুম আয়াতের ভিতরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার ইঙ্গিত বহন করতেছে। যেই দুনিয়ার আল্লাহ রাসূল থাকবেন না, আবু বকর সেই দুনিয়ায় কি করে থাকবে? হযরত সিদ্দিক আকবর কথা বলার পর 1 মিনিটের মধ্যে আরাফাতের কায়া বদলে গেল। লক্ষ সাহাবায়ে কেরাম যেখানে ঈদ বানাইতেছিলেন, সবার মধ্যে কান্নার রোল পড়ে গেল। হুজুর তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের চিরন্তন বিধান, পূর্ব নবীদিনে আমাকে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। তোমাদের এই মায়া কান্না আল্লাহর বিধানের পরিবর্তন আনবে না, ধৈর্য ধরো। সাহাবায়ে কেরাম বললেন, গো আল্লাহর রাসূল, আমরা বুঝি আমাদের মায়া কান্না আল্লাহ পাকের বিধানের পরিবর্তন আনবে না, কিন্তু আমরা মনকে প্রবোধ দিতে পারছি না। এই জন্য আমরা দেখছি মুরগি মারা গেলে তার বাচ্চাকে সিলেকাকে নিয়ে যায়, বেজিয়ে নিয়ে যায়, দেখাশোনার মতো কেউ থাকে না। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমাদের মধ্যে একটি উম্মতের কি উপায় হবে? বেড়াতি মার্কা সিলে জাপ দিবে, নাস্তিক মার্কা কাকে জাপ দিবে? এই অবস্থা আমাদেরকে কে রক্ষা করবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এই জাতীয় প্রশ্নের জবাব হুজুর ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবায়ে কেরাম, অন্য নবীরা দুনিয়া থেকে বিদায় নিছেন, তার নবুয়ত চলে গেছে। আমি নবী আখির জামান, আমার পরে কোন নবী আসবে না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবুয়তের 2টা ঘাটতি তোমাদের সামনে রেখে যাবো। হযরত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি কইতেন, নবুয়তের ঘাটতি আমি সেই ভাষায় নকল করতেছি। 2টা বস্তু নবুয়তের ঘাটতি আসলে রাখি যাচ্ছি, তোমরা লক্ষ্য রাখিও। যে পর্যন্ত এই 2টা ঘাটতিকে তোমরা আঁকড়িয়ে ধরবে, কখনো গুমরা হবে না, দুনিয়ার কোন সিলিকাকে তোমাদেরকে নষ্ট করতে পারবে না। সে 2টা ঘাটতি কি? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। এটা একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। দেখেন, একটা লোক বাস থেকে নেমে যাচ্ছে, আসল তার গাড়ি রেখে গেল। সাইড বান্ধে কইছে, ভাই আমার গাড়িগুলো রইলে একটু খেয়াল রাখবেন। এই আসনে কেউ বসতে পারে, অন্য কেউ বসতে লাগলে সাইড ম্যানে বাধা দিবে যে খালি নেই, লোক আছে। এই যে লোক কোথায়? দেখো না, তার গাড়ি আছে, এই গাড়ি প্রমাণ এটা তার জন্য, তার দখলে, তুমি বসতে পারো না। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 90টা আসনে গাড়ি রেখে গেছেন, আমাদেরকে পাহারা দিতে বলছেন। কিয়ামত পর্যন্ত মুসলমান কাযযাব বলো, মির্জা কাদিয়ানী বলো, যত ভণ্ডের দল নবুয়তের দাবি করবে, কারিগরি দেখাই দিয়ে সিট খালি নাই, সিটের মধ্যে ব্যাগ রয়েছে, এখানে তুমি বসতে পারো না। আমি হয়তো প্রতিবাদে মনকে জিজ্ঞাসা করলাম, আলী হুজুর, আল্লাহ রাসূল কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিহি কইলেন, কিতাব আল্লাহ হাদিস আর রাসূলিহি কইলেন না। হাদিস না কই সুন্নাহ কেন কইলেন? ও বাবারে, হাদিস তো বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বাণীকে, এটা আম। হুজুর পাকের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বাণী আমল করা উম্মতের পক্ষে সম্ভব নয়। হুজুর সশরীরে মেরাজে গেছেন, এটা হাদিসে প্রমাণ না?
কোন উম্মত পাইব মেরাজ দূরে থাক এই শরীরটা নিয়ে 8-10 হাজার ঘুরের দিকে উঠত সম্ভব না। সওমে বেসাল 1040 দিন হুজুর রাখছেন, হাদিসে প্রমাণ। আরো অনেক মাসাইল আছে হাদিসে পাওয়া যায় যেগুলো আমলের পক্ষে করা উম্মতের পক্ষে সম্ভব নয়। হাদিসের যে অংশ উম্মত আমল করতে পারে বা করতে হবে তার নাম সুন্নাহ। এই জন্য সব হাদিস আমল করে হুজুর তা বলেন না, বলছেন কি সুন্নাহ আমল করা। তাহলে বুঝা গেল উম্মত আহলে সুন্নাহ হইতে পারে, আহলে হাদিস হইতে পারে না। যারা আহলে হাদিস দাবি করে এদের দাবি মিথ্যা। সব হাদিস তো দূরে থাকুক, সব হাদিসের বোধহয় 100 ভাগের 1 ভাগও তাদের আমলে নেই। আমলে থাকলে যারা মযহাবের অনুসারী তাদের আছে। এই জন্য কোরআন ও সুন্নাহ সবকিছুর উপরে সঠিক আমল করতে হলে আমরা মযহাবের বিকল্প নাই। তো কোরআন সুন্নাহকে আল্লাহ রাসূল তামাসসুক করতে বলছেন। তামাসসুক মানে দাঁতের 500 ভাগে কামড়ায় ধরা। যে দিন হতে দেখতে পারে না মানুষ কামড়ায় ধরে। সামনের দাঁতে কামড়াইলে দাঁত ভাঙে যাব, পাশের দাঁতে কামড়ায় ধরলে হয় জিনিস থাকবো বা আমারও সহ নীতি হইব। কোরআন ও সুন্নাহর ব্যাপারে এরকম মজবুতি থাকলে তখন আমাদের হাত থেকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ছুটবে না, আমাদের গোমরাহী হওয়ার কোনো আশঙ্কা নাই। পাকিস্তানের মধ্যে ফারিবজি এক ফেরকা আছে, আমাদের ছাত্র জমা থেকে দেখে আসতেছি। গোলাম পারভেজ তারা মুনকেরে হাদিস, তারা হাসবুনা কিতাবুল্লাহ, কোরআনে আমাকে যথেষ্ট, হাদিসের দরকার নেই। এরাও কাফের। হুজুরের হাদিস না মানলে তারাও কাফের। কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এটা তো জানছি হুজুরের মুখে না, এটা হাদিস না। হাদিস ছাড়া তুমি কোরআন কেন মানবা? হাদিস ছাড়া শুধু কোরআন মারা এটা কুফুরি। আমাদের কাছে মাঝে মাঝে দেওয়ালে লেখা দেখা যায়, অনেকে স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হয়নি, এই স্লোগানের মধ্যে বিষ আছে। কথা বুঝছেন? যারা হাদিস অ্যাঙ্কার করে তাদের সহযোগিতা করার জন্য আল কোরআনের আলো। আমরা বলবো কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো নয়। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আল্লাহ রাসূল কোরআনের সঙ্গে কিতাবের সঙ্গে সুন্নাহও কইছেন। সুতরাং সুন্নাহ বাদ দিয়া শুধু কোরআন মধ্যে আল্লাহ গাইলে কোনো কাম হইব না। এই জন্য আমাদের সংশোধিত স্লোগান হবে কি, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। যে কোরআন সুন্নাহর উলুমকে রক্ষা করার একমাত্র দুর্গ জামায়া ইসলামিয়া ফটিয়ার মতো দ্বীনি কওমি মাদ্রাসাগুলা। সরকারি মাদ্রাসা কোনো এলম রক্ষার দুর্গ না। এটা সার্টিফিকেট নিয়ে ওই দুনিয়া হাসিল করানোর জন্য একটা রাস্তা। ওই দুনিয়ার লালসে বলতে হিসাব কইসা আলোচনা থেকে বাইরে যায়, এই লাইনে তারা বাইরে যাওয়ার আশঙ্কা আছে। কোরআন ও সুন্নাহর সঠিক উলুম, আমল, তারবিয়ত সবকিছু আল্লাহর ফজলে উপমহাদেশে দারুন দেওবন্দের নিসবতে এই কয় মাসাগুলোই সংরক্ষণ করতেছেন। হযরত অলিপুর সাহেব আইসা গেছেন, আমি দেখছি, আমি আগেই বলছি, কাজেই সিরিপ লাগবো না। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।